এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, মানে কথাটা বলতেও এক্সাইটেড, আমার মনের ভিতরে চলছে একটা এক্সাইটমেন্ট। তো ঠিক আছে, আমি বলেই দিচ্ছি তোমাদের। তো কালকে যাবো আমি বাড়ি। মানে আমি যখন বাড়ি যাওয়ার কথাটা শুনি, আমি জানি না ভিতর থেকে আমার একটা অন্যরকম এনার্জি এসে পড়ে। আমি মানে কি করব কি না করবো ওরকম টাইপ হয়ে যায়। তো বাড়িতেও যাচ্ছি, তার সাথে আরেকটা মজার ব্যাপার কি, ডিগবই থেকে আমার দিদি, আমার পিস্ততো বোন পূজা আর মাহি, ওরা সবাই আসবে বাড়িতে। অ্যাকচুয়ালি আমার এখন কোনো প্ল্যানিংয়ে ছিল না বাড়ি যাওয়ার। আমার বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল সেপ্টেম্বরে, মানে জন্মাষ্টমীর পরে। ঘরে যাচ্ছি, ঘরের সবার সাথে দেখা হবে, ওটা তো আছেই। আমি, দিদি আর পূজা একসাথে হব, এই ব্যাপারটা মানে ভেবে অন্যরকম লাগছে। পূজার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল সে আমার বিয়েতেই। তারপরে মানে আমার বিয়ের এখন 8 মাস হয়ে গেছে। 8 মাসের মধ্যে ওর সাথে আমার একবারও দেখা হয়নি। তো যেখানের মধ্যে আমি, দিদি আর পূজা আছি, সেই জায়গাটার ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়। তো এটা ভেবে মানে আমার ভালো লেগে যাচ্ছে। তো আমি বারবার পূজার কথা বলছি, মাহি পরে আমার ভিডিও দেখলে খারাপ পেয়ে যাবে। মাহি, তোর জন্য আমি খুশি আছি, কিন্তু চিন্তা করবি না, তোর সাথে আমি ওরকমভাবেই থাকবো। তো ঠিক আছে, তো কালকে যাব বাড়ি। আর কালকে যখন বাড়ি যাব, তো আমাকে নেওয়ার জন্য সবাই আসছে। এটা তো আরও মানে বেশি খুশি খুশি ব্যাপার। কালকে মর্নিংয়ে শিবা, আমার পিসি, ওরা সবাই তুলিয়াজান যাবে আমাদের বাড়িতে। আর তখন দিদি ওদের সাথে এসে পড়বে, মানে পূজা, পিসি, ওরা সবাই আসবে কালকে আমার মার বাড়িতে। তারপর সেখান থেকে আমার দিদি, পূজা, মাহি, শিবা, দাদা সবাই আসবে আমাকে নেওয়ার জন্য। তো কালকেটা কালকে থাক। তো আজকে আমি কি করব, আজকে তো আমার প্যাকিং করতে হবে। আমি আবার বেশি দিনের জন্য যাচ্ছি না, এই যে এখন যাচ্ছি সেপ্টেম্বরে, মানে জন্মাষ্টমীর পর আমি আবার যাব। এখন আমি কাপড় জামা আধা আধি বের করেছি। জন্মাষ্টমীর পরে যখন যাব তখন আমি অনেক দিনের জন্য যাব। কিছু কিছু কাপড় আমার এরকমও আছে যে অনেক টাইট হয়ে গেছে, আর কিছু কিছু কাপড় আমি কিনে রেখে দিয়েছিলাম যেগুলো আমি এখন ফিটিংস করিনি। বাড়িতে মেশিন আছে, আর আমার শাশুড়িমা আমাকে নতুন করে মেশিন চালানো শিখিয়েছে। মেশিন কীভাবে চালায়, মেশিনে কীভাবে সুতা ভরে, আমি কিছু জানতাম না। আমার বাবার বাড়িতে মেশিন ছিল যদিও, সেটা আমার দিদি খুব ভালো করে চালাতো, কিন্তু আমার এগুলোতে কোনোদিনও ইন্টারেস্ট ছিল না। তো আমার শাশুড়ি মা এখানে আসার পর আমাকে শিখিয়ে দিয়েছে। তো সেই কাপড়গুলো এখন আমি বের করে নিয়েছি, ওগুলো আগে শিলাবো, তারপর বেরিয়ে গোছাবো। অনেক কাজ আছে, আর খুশিটাও অনেক বেশি। তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে আমাদের। তো মা এখন গেছে ছর্দির বাড়িতে, কারণ কি ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আর ঝুলন যাত্রার ফার্স্ট দিনটা ছর্দির বাড়িতে অনেক সুন্দর করে প্রোগ্রাম হয়। তো এখন আমি জানতে পারলাম কি আমি স্যাটারডে যাব, আর সানডেতে হবে ঝুলন যাত্রা স্টার্ট। তো সেই ব্যাপারটা স্কিপ করতে হবে, কারণ কি আমি ওদিকে যাচ্ছি। তো সব কিছু একসাথে পাওয়া যায় না, লাইফ মে কুছ না কুছ ছোড়নাই পড়তা হ্যাঁ না বনি। প্যাকিং করবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এখানে রাখা কুর্তিগুলো আমি বের করে নিয়েছি। এগুলো কিছু কিছু হয়েছে আমার একদম মানে ঢিলা, আর কিছু কিছু হয়ে গেছে একদম টাইট ফিট। তো এগুলো এখন ঠিক করতে হবে, তারপর আমি ব্যাগে গুছিয়ে নেব। তো চলো এখন উপরে যাই আর এগুলোকে ঠিকঠাক করে নিই। The next day. এভরিওয়ান, কালকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না, বলতে পারো আমি কিছুই দেখাতে পারিনি। মানে ব্যাগটা শুধু গুছানো হয়েছে, সেটাও শেয়ার করতে পারলাম না। আসলে কি হয়েছে, নতুন নতুন করে সেলাই শিখছি, তো তার জন্য মানে এতগুলো কুর্তি বের করে নিয়েছিলাম, যেগুলো ফিটিংস করতে হয়েছে, ফিটিংস করেছে, যেগুলো তো টাইট হয়ে গেছিলো একটু লুজ করতে হয়েছে, ওগুলো করলাম। মানে এত টাইট সময় চলে গেছে যে আর কোনো কিছু করতে পারলাম না। ভাগ্যিস সকালে মা রান্নাটা করে গেছিলো, তার জন্য অত কিছু চিন্তা হয়নি। তো কালকে যখন আর কোনো দেখাতে পারলাম না, তো ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে সব কন্টিনিউ করি। তো আজকে তো এখন ওরা আসবে, আর এখন টাইম হয়েছে 10টা। আজকে আমি উঠেছি একদম 7:30টার সময়, আমি ঘুম থেকে উঠে গেছি, তারপর স্নান টান করলাম। আগে আমার নিচের রুমটা গুছিয়ে নিয়েছি। ঘোরার জন্য অতিথি আসবে, রুমগুলো নোংরা হয়ে থাকাটা তোমরা জানো আমার ভালো লাগে না। তো আগে বেডরুমটা গুছিয়ে নিয়েছি, না হলে আমি সবসময় ব্রেকফাস্ট করার পর উপর রুমগুলো গুছিয়ে তারপরে নিচের রুমটা যাই পরিষ্কার করার জন্য। তো আজকে আগে নিচের রুমটা পরিষ্কার করে নিয়েছি। তো মোছা টোছা সব হয়ে গেছে নিচের রুম। তো মা আজকে সকালে ছর্দির বাড়িতে চলে গেছে, কারণ ছর্দি ওরা আবার ঘর চেঞ্জ করছে। আর ঝুলন যাত্রাটা প্রথম দিন ছর্দির বাড়ি থেকে হয়। তো ছর্দিরা যে নতুন বাড়িতে যাচ্ছে সেখানে ঝুলন যাত্রা স্টার্ট করবে, কাল থেকে স্টার্ট। কাল তো আমি ঘরে থাকবো না, কিছু তোমাদের শেয়ার করতে পারবো না। তো ঠিক আছে, মা বলেছিল
বলেছিল সবকিছু আমাকে রান্না করতে, কারণ কি মা সকাল সকাল ওখানে যাবে। কিন্তু আমার দিকে দেখে মা আবার কি করলো, ভাত আর ডালটা করে নিয়েছে। তো একদিকে আমার অনেক সুবিধা হয়ে গেছে। তো সকালে বিরাট বাজারে গিয়ে মাংসটা নিয়ে এসে পড়েছিল, কারণ কি শ্বশুরবাড়ি থেকে মানুষ আসছে, তো কিছু ভালো খাওয়াতে এবার তার জন্য নিয়ে এসে পড়লো। আর বেচারা এখন চলেও গেছে খেয়ে দিয়ে। তো আমি শুধু উপরে আসলাম, এসে বিরাট রুটিটা করে দিয়েছি। আর আমি মা যেটা ভোগ লাগিয়েছে ঠাকুরকে মাত্র না খেয়ে চলে গেছি, সে প্রসাদটুকু আমি খেয়ে নিয়েছি। তো এখন একটু রুম টুমগুলো মুছে দেবো, তারপরে যাবো আমি ওর রান্নাঘরে, রান্নাটা করবো। শুধু আমার মাংসটাই করার আছে, আর কোনো কিছু করার নেই, মাত্র করে দিয়েছে। তো আজকে আর ওরকম মানে অনেক কিছু করবো না, কারণ কি আমার তো আবার এসব পরিষ্কার করে বাড়িও যেতে হবে। তো আমি যদি অনেক কিছু করে নিই, এটা করতে করতে আমার অনেকটাই সময় চলে যাবে। তো আর এমনিতেও আমার মনে হচ্ছে আমার ঘরের থেকে যখন মানুষ আসছে এত বেশি করার কি দরকার। তো ঠিক আছে, তো ওদের জন্য একটুটুকুই করবো। তো ভাত ডাল আর মাংসটা করবো, পাপড় ভাজি করে নেবো, বাস এটুকুই। তো ঠিক আছে, চলো এখন আগে আমি উপর রুমগুলো পরিষ্কার করে নিই, তারপর রান্নাটা স্টার্ট করবো। সমস্ত কাজ শেষ করে এবার আমি এই রান্নাঘরে ঢুকে গেছি মাংসটা রান্না করবো বলে। আর দেখো ঘেমে পুরো শেষ। তো আসা মাত্র আমি ভাবলাম মোবাইলে একটা গান চালিয়ে নিই, তারপর গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে, গান শুনবো। তো মোবাইলটা মানে ইউটিউবটা খুলতেই দিদির একটা ছোট্ট শর্টস দেখলাম। মানে আমার এত ভালো লেগেছে না দেখে, মানে ওরা যে বাড়িতে আসছে, তো একটা শর্টস দিয়েছে দিদি। তো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ। যাচ্ছি হলো দূরে যাবে মার বাড়িতে। আর সবচেয়ে বেশি খুশি মার বাড়িতে, মার বাড়ি যাওয়ার জন্য সবচেয়ে বেশি খুশি না, অনেক টাইম পরে সবাই ভাই বোন বলে আবার এক জায়গায় হবো, আবার একটা আনলিমিটেড ঘুরতে হবে। তারপরে এবার 3 দিনের সীমানা থাকবে, পূজাও থাকবে। আর কি বলছিলাম জানি, আর বিকিনাকে ওখানে গিয়ে ডিপ্লোমা যাবো সোজা, বিকিনাকে নিয়ে নেবো, তারপর ঘরের মধ্যে পুরো উৎপাত, পুরো উৎপাত। তো তাহলে তোমরা কি বুঝতে পারছো বাইরে গিয়ে কি উৎপাতটা হবে। এখন তো ওদের এই ফুর্তিটা দেখে আমার শরীরে একটা অন্যরকম এক্সট্রা এনার্জি এসে পড়েছে। এখন মনে হচ্ছে কখন আমি রান্নাটা শেষ করবো, কখন ওরা আসবে, কখন গল্প করবো, কখন হইচইগুলো হবে। তো ঠিক আছে, এখন যখন রান্নাঘরে ঢুকে গেছি, মাথাগুলো মানে মাংসটা এখনো ধুইনি। তো গাছগুলো শেষ করি, মাংসটা ধুয়ে নিই, তারপর বসিয়ে দেবো। এখন পেঁয়াজ টেয়াজ কিছু কাটা হয়নি। তো চলো চলো তোমাদের করে স্টার্ট করি। তো আমার রান্নাও হয়ে গেছে, এখন বাস ওদের আসার অপেক্ষা। তো ভাই ফোন করেছিল, তো ভাই এখন এখানে থেকে এসে পড়বে। তো ঠিক আছে, চলো ওদের আসার অপেক্ষাই করি এখন। ভিডিও বানাচ্ছে। ভাই এসে পড়েছে এখন, কিন্তু ওরা এখনো আসেনি। ওরা কই রে জানোস? ভালো হয়েছে দয়া করছস। দাদা ওরা রাস্তা হারিয়ে গেছে। ওরা ভাই যেখানে থাকে হোস্টেল মানে পিজিতে, ওই দিকে চলে যাচ্ছিল। তারপরে ভাইকে ফোন করেছে, ভাই কিন্তু ওদেরকে বলেছে ও এখনো আসেনি, ও এখনো পিজিতে আছে, ও পরে টাইম বের করে আসবে। তো ভাইকে ফোন করে, আমাকে ফোন করেনি, কারণ কি ওরা জানে আমি ওদেরকে অ্যাড্রেস কোনোদিনও ভালো করে বলতে পারবো না। তো ভাইকে ফোন করেছে, ভাই ভালো করে অ্যাড্রেসটা বুঝিয়ে দিল। এত সকাল থেকে আমার যে অপেক্ষা এখন মানে শেষ হয়ে, ওদেরকে দেখার সাথে সাথে মানে বাস শান্তি হয়ে যাবে। এখন ভাই করবে, আর না হলে আমার রিয়েকশনগুলো তোমরা বুঝতেই পারো না। আইসন দিকে রিঅ্যাকশনটা নেওয়ার লিগে তো অস্থির ছিলাম। বাবা ক্যামেরাম্যান ওদেরকে দেখা, ওদেরকে দেখা। একটা কই, একটা কই। এতটা কিসে
মাসি ঘরে একটু মাসি ঘরে এসে অসুধি গন্ধ আছে তো মশা মারবে ওই আরামে ডরে রুক না রুক আগে আগে বাবা দাদা তো চালিয়ে উঠে এসেছে এটা চালিয়ে উঠে এসেছে মজা লাগতেছে তবে তো আমাকে বড় দাদা কম ছোট দাদা বেশি ছোট ভাই বেশি লাগে কেন ছোট ভাই গেলে আগে কি করে দাদা মজা পাইছে জানো এই হাত দিয়ে চুমকা করে মানুষে জুম করলো তোমাকে একটু পড়ি তোমাকে একটু পড়ি ওই পরে কবে বসে জানি তো তুই দিস না এটা ভালো না করে আমি এভাবে চোখে শুধু জল অল্প অল্প দিয়ে কিছু বলো। এখানে একটু দাও আরে খাই না চোখে জল আসে তার ঘাসে হ্যাঁ চোখে জল আসে ওইগুলোই ভালো পায় ঘাসে চোখে জল আসে এই এটা কি জানো ঋষি আগে ঝাল খাওয়া ঋষি কি কত হয়েছে ওটা কান্না করে হয়েছে খাবি ওরে দেখো পর আসার সাথে সাথে আমাকে একটু হেল্প করা শুরু করে দিয়েছে তো সবকিছু করে রেখেছে হ্যাঁ সামান্য হেল্প না সবকিছু আর কি আর সবকিছু মানে আমার কাজ তো সকালে মায়ে আধা করে দিয়েছে মেন ভাত আর ডালটা মায়ে করে নিয়েছে এখন দিদি এখানে স্যালাডের জন্য একটু শসাটা কেটে নিচ্ছে আর মাহি একটু ওই যে পাঁপড়টা ভেজে নিচ্ছে প্লেট পরে খাবে কি খাবে আর আমি এখন ওকে দুজনের জন্য পুচকু দুটোর জন্য একটু ভাতটা বেড়ে নিচ্ছি ওই খাবি যদি ভাত না লে বললাম দিবি না আমারে ভালো যাচ্ছে ও দাদা লেগ পিস ও বড়িয়া আমরা লাগো না তো দাদা ওদের সবের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা এখানে নিয়ে বসেছি আমরা আর উপরে নিয়ে বসলাম না আমরা নিচে নিয়ে বসে গেছি তো দিদি পূজা মাহি ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনো খাওয়া শুরু করলাম না আর দাদা ওরা এখানে শুয়ে শুয়ে এই যে মোবাইল দেখছে ভাই বসে আছে তো দাঁড়াও ওদেরকে জিজ্ঞাসা করি রান্না কিরকম হয়েছে ওরা সবাই এখানে আছে এক একজন করে জিজ্ঞাসা করি হ্যাঁ কেমন হয়েছে তো ও যে ও নিয়ে নিয়েছে এখানে মাংসটাই বানিয়েছি আমি তো ক কিরকম হয়েছে মানে জেনুইনটা ক খুব টেস্ট হয়েছে যে তেলটা দিয়ে বানিয়েছি সেই তেলের একটা ফ্লেভার এসছে আর এটা খুব ভালো লেগেছে আমার ঝাঁসটা ঝাঁস মানে এমনিতে সর্দি তারপরে ঝাঁস পেয়ে তারপর খুশি হয়ে গেছি মানে এই যে পূজাও নিয়েছে এখন ওকে জিজ্ঞাসা করি পূজা মনে মনে দাঁড়া দিদিকে জিজ্ঞাসা করতে করতে পূজা মনে মনে ভেবে নিচ্ছে কি বলবে আমারও খুব 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 ভালো লেগেছে এমনি এতটা আগে থেকে অনেক ভালো মাংস বানাতে পারছি এখন তো আরো চেঞ্জ হয়ে গেছে খুব ভালো হয়েছে পূজাকে জিজ্ঞাসা করতে করতে মাহি মনে মনে ভেবে নিয়েছি কি বলবে তো এখন মাহি এখনো মাংসটা নেয়নি তো নিয়েছি আমি একটু নিয়েছি খুবই ভালো হয়েছে একদম সিম্পল বলছি বেশি একদম বেশি বলছি না কারণ খাওয়াটা এতই ভালো হয়েছে যে বলতে ইচ্ছে করছে না তো একদম দারুণ হয়েছে বাস মানে মাহিকে সবচেয়ে লাস্টে জিজ্ঞেস করেছে না তাই মাহি একটু ভালো করে ভেবে নিতে পেরেছে কথাটা কি বলবো গুছিয়ে বলতে পেরেছে তুমি যাও ঘরে আর আমরা এখন ঘরে গিয়ে পুরো ফুর্তি করবো পরে বসবে আমরা আছি না নাকি আমরা আছি তো ভোলু ভোলু কি কইছে আমি ভাবছিলাম আমার ব্যাগ দেখে তোমরা খুশি হইবা তোমরা তো দেখে দুঃখ পাইতেছো মনে মনে বাবা মা দূরেতে দৌড়ে গেছে আমি হচ্ছে আমার লিগে মনে হয় চোখটা কি সুন্দর লাগে না এটাতে অবাক শেষ কেসে মিশে কত তো হাই আমার ভয়ে আমাকে আমি একটা মুস্তাফ করছিলাম আসার পর এত গল্প করেছি
মানে দাদা আর শিবা বলছে গাড়ি থেকে মানে এত গল্প করেছি, ঘরে এসেও মানে একটা কোনার মধ্যে বসে গেছিলাম আমি, দিদি আর পূজা। আর মাহিরও মানে কানের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই ও একা হয়ে গেছিলো একটু সময়ের জন্য। পরে এসে বলছে আমাদের 3 বোনকে একটু সময় দিয়েছে। আর এই যে দেখো এখন আমরা খেতে বসে গেছি এখানে। আজকে আমরা মানে ভেবে নিয়েছি আজকে রাতে সবাই একসাথে ঘুমাবো, কিন্তু আজকে রাত্রে আর কোনো গল্প হবে না। কারণ কি মানে আমরা এত গল্প করছি গাড়িতেও না, নন স্টপ। বাড়িতে এসে একটা কোনা নিয়ে নিয়েছিলাম গল্প করার জন্য। লাস্টে ভাই আর দাদা মানে শিবা আর দাদা আমাদেরকে এরকম বলেছিল, ওদেরকে বলছে ডিজে বাজালেও মানে এত অসুবিধা লাগে, তোদের এত কথা শেষ হচ্ছে না। তো ঠিক আছে, তো গল্প টল্প করে এখন খেতে বসে গেছি। তো মা এখানে বানিয়েছে এই যে ভাত তো দিয়েছে, তার সাথে একটা লেবু দিয়েছে, আর এখানে বানিয়েছে কোয়াশ দিয়ে, একটু ডাল দিয়ে বানিয়েছে। আর এটা হলো মিষ্টি কুমড় দিয়ে, এমনি মিষ্টি কুমড় দিয়ে করেছে। এটা কখনো কখনো চিংড়ি মাছ দিয়ে করে, কিন্তু আজকে করেনি, আজকে এমনি মিষ্টি কুমড় দিয়ে করেছে। আর অনেক দিন পর মাদের হাতে খাওয়া খাচ্ছি, তো এটা ভেবে আমার ভালো লেগে যাচ্ছে। তো এই যে আন্টি, এই যে মা। তো ঠিক আছে, বেশি কথা না বলে একটু খাওয়াটা স্টার্ট করি। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, আর এখন আমরা ঘুমানোর জন্য এসে পড়েছি। তো বিছানায় বিছনা হয়েছে, এখানে আমাদের দিদি, দেবাংশ, পূজা আর মুচকি আর মাহি, ওরা 5 জন ঘুমাবে। এখানে মধ্যে আমি, মা আর পিসি শুভ। তো আমি মাঝখানে শুভ, মানে পিসি আর মা 2 কোণারে। তো ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। টাটা।